এই যে ব্রাত্য বসুকে কেন্দ্র করে বা আরও যারা আছে তাদের সবাই কেন্দ্র করে এবং তাদের এগেনস্টে মানে শুনেছি ব্রাত্য বসু নামের একটা এফআইআরও হয়েছে। সে এফআইআর করে কী হবে? কিছুই হবে না। যাদবপুর থানাতে বিগত দিনে প্রচুর এফআইআর এবং পড়ে আছে, যার কোনো দিনও কোনো ইনভেস্টিগেশনও হয়নি। এটা ওরাও ভালো করে জানে। ওরা জাস্ট এই ধরনের কিছু কার্যকলাপ করে আমাদের আজকে শিক্ষা ব্যবস্থা যে এমনিতেই জলাঞ্জলি চলে গেছে, সমস্ত স্কুল বন্ধ, কলেজ বন্ধ, আপনার শিক্ষকের অভাবে শিক্ষকরা 2 দিন ধরে এখানে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে না বলে। আজকে সেখানে দাঁড়িয়ে এই ধরনের কার্যকলাপ এই সিপিএম পন্থী কিছু ছেলেদের মাধ্যমে করানো এসএফআই নাম করে তাদের পুরোপুরি কলুষিত হচ্ছে, এবং যার ফলে আগামী দিন দেখবেন আপনি এই যে স্কুল কলেজ বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে পুরোপুরি মানে শেষ হয়ে যাবে। এবং এটা আগামী দিন বলতে গেলে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে আস্তে আস্তে। পুরো সমাজ ব্যবস্থাটা সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুরো বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে। এই এত অশান্তির মধ্যে মানুষ চাইছে না, এবং এখানে সিকিউরিটি প্রচণ্ড অভাব আছে। ওরা যে বলছে যে ইমিডিয়েটলি সেন্ট্রাল গভর্নমেন্টকে ডিপ্লয় করতে হবে, তাই সিকিউরিটি অভাব আছে, তো আগামী দিন বেসরকারি করে দেওয়া হবে। আর এখানে বেসরকারি যত স্কুল কলেজগুলো আছে কোথাও দেখবেন পার্টি পলিটিক্স নেই, কোথাও ইউনিয়ন রুম নেই, কোথাও এরকম মারামারি অশান্তি হয় না, কোথাও হয় না। সুতরাং সেটার দিকে আস্তে আস্তে এরা চাইছে যে এটাকে বেসরকারি করে দেওয়া হোক, যেটা আপনার সিএসসির ক্ষেত্রে হয়েছিল। সিএসসি আমাদের ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন আগে সরকারি ছিল, এই বামফ্রন্ট আমলেই এটা পুরোপুরি আরপি সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে নেয়, যার ফলে আজকে দেখুন আপনি 9 টাকা করে ইউনিট, এবং মানুষ প্রতিদিন একটা মানে একরকম বিল পাঠিয়ে দেয়, তাদের মানুষের প্রতিদিন সমস্যা এবং প্রতিদিন হাইকোর্টে এরকম বহু মামলা চলছে। আবারও শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়, শিক্ষামন্ত্রী গাড়ির নিচে নাকি চাপা পড়েছে ছাত্র, ডেপুটেশন জমা দিতে গিয়ে নাকি তুমুল হইচই বেঁধে ঘটনা। পুরো বিষয়টিকে কীভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এসএফআই ওখানে বরাবরই যাদবপুরে একটা মানে তাদের নিজস্ব মানে প্রায় একদম খুব বড় একটা জায়গা যাদবপুরের পুরো এরিয়া জুড়ে, তাই এসএফআই ঘাঁটি, বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে। এবং এই যে এসএফআই যে স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, এটা সিপিএমই একটা অংশ, এবং এরা বরাবরই বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে এই ধরনের তাদের কিছু দাবি দাবা নিয়ে বরাবরই এরকম ধরনের ঝামেলা অশান্তি করে। যাদবপুরে এটা প্রথম নয়, বিগত দিনে এরকম বহু ঘটনা দেখা গেছে। এবং আপনারা জানেন যাদবপুর বরাবরই শিরোনামে থাকে, কারণ যাদবপুরে একটা মেয়েকে রেপ করা হয়েছে কিছুদিন আগে, তার নিয়ে একটা কেস কামারি হয়েছিল। যাদবপুরে হস্টেল থেকে একটা ছাত্রকে মানে ফেলে দেওয়া হয়েছে হস্টেলের ফার্স্ট ফ্লোর থেকে, তারপর তার মৃত্যু হয়, এবং সেটা নিয়ে একটা কেস হয়েছিল। তো যাদবপুর বরাবরই শিরোনামে থাকে। সুতরাং যাদবপুরে বলবো যে এই যে এসএফআইর যে একটা কালচার, এই ধরনের একটা ক্রিমিনাল কালচার, যার কারণে আজকে যাদবপুর বলতে গেলে প্রায় আপনার কলকাতা ইউনিভার্সিটি বলতে গেলে ক্যালকাটা ইউনিভার্সিটি প্লাস আপনার এনআরএস, এসব বিভিন্ন রকমের যে সরকারি কলেজগুলো, বিভিন্ন করে আপনার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজও, এই সব সরকারি কলেজগুলোতে আজকে এসএফআই ঢুকে মানে পুরো কলেজগুলোকে পুরো কলুষিত করেছে। পঠন পাঠন পুরো মানে জলাঞ্জলি ব্যবস্থা, এবং শিক্ষা ব্যবস্থার যে কি চরম দুর্দশা এই মুহূর্তে চলছে, যে একজন শিক্ষামন্ত্রী গেছে এবং তাকে হ্যাকেল করার জন্য এই এসএফআই পন্থীর লোকেরা এসে তার উপর চড়াও হয়েছে, এবং পরে জানা গেছে যে তার নাকি গাড়িতে নাকি একজনকে পিষে দিয়েছে, কিন্তু আদৌ সে পিষে দিয়েছে কিনা সে এটাও তদন্ত সাপেক্ষ। সুতরাং এই ধরনের কথাবার্তাগুলো বলে মানে একটা রাজনীতির পরিবেশ পুরো প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে তৈরি করে আজকে সিপিএম ক্ষমতায় আসতে চাইছে এবং একটা প্রাসঙ্গিকতা পেতে চাইছে, যেটা সবাই জানে যে সিপিএম জীবনে কোনো প্রাসঙ্গিক হবে না, কারণ তাদের হচ্ছে সাংসদে হচ্ছে শূন্য, আসন সংখ্যা শূন্য। সুতরাং তারা যতই এই ধরনের মানে বলুক না কেন যে তাদের কোনোদিনও মানে কোনো তাদের এইসব করে কোনোদিনও তারা প্রাসঙ্গিক হতে পারবে না। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। 34 বছরের শাসনে তারা অনেক মানুষকে অত্যাচার করেছিল, যার কারণে তাকে মানুষ প্রত্যাখ্যান করেছে। এবং আগামী দিন 2026-এও এই সিপিএম কংগ্রেস পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই পুরো ঘটনাটিকে বামেরা বলছে যে ব্রাত্য বসু যখন এসেছিল ওয়েবকুভারের মিটিংয়ে, তো সেখানে তৃণমূলের কিছু গুন্ডারা উপস্থিত থাকার জন্য এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আবার তৃণমূলের লোকজনের বা পার্টিরা দাবি করছে যে বামেরা বা ছাত্ররা যেখানে ওরা ছিল তাদের জন্য ঘটনা হয়েছে। আপনার কি মনে হয় যে কেন এরকম হলো, আর এটা কি পূর্ব পরিকল্পিত? দেখুন, এই বাম বা অতি বাম যাই বলছেন না কেন, এইখান থেকে প্রচুর লোক আজকে তৃণমূলে গেছে। সুতরাং তৃণমূল থেকে আজকে বিজেপিতে মানে তৃণমূল থেকে আজকে সিপিএম থেকে তৃণমূলে এরকম মানে প্রচুর লোকজন আসা যাওয়া করেছে, ঠিক আছে। সুতরাং এই ধরনের কাজকর্মগুলো, ঠিক আছে, যে মানুষ যে ভালো চোখে দেখে না এবং তারা যে মানে পুরোপুরি অপ্রাসঙ্গিক, তাদের যে মানে আসন সংখ্যা বিধানসভাতে শূন্য, কংগ্রেসও শূন্য। সুতরাং এই ধরনের যে রাজনীতিতে তাদের একটা প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনার চেষ্টা করছে এই যে এক ধরনের স্টুডেন্টদেরকে দিয়ে এই আন্দোলন তৈরি করে, এবং এই যে ব্রাত্য বসুকে কেন্দ্র করে বা আরও যারা আছে তাদের সবাই কেন্দ্র করে, এবং তাদের এগেনস্টে মানে শুনেছি ব্রাত্য বসু নামের একটা এফআইআরও হয়েছে। সে এফআইআর করে কী হবে? কিছুই হবে না। যাদবপুর থানাতে বিগত দিনে প্রচুর এফআইআর এবং পড়ে আছে, যার কোনো দিনও কোনো ইনভেস্টিগেশনও হয়নি। এটা ওরাও ভালো করে জানে। ওরা জাস্ট এই ধরনের কিছু কার্যকলাপ করে আমাদের আজকে শিক্ষা ব্যবস্থা যে এমনিতেই জলাঞ্জলি চলে গেছে, সমস্ত স্কুল বন্ধ, কলেজ বন্ধ,
আপনার শিক্ষকের অভাবে শিক্ষকরা 2 দিন ধরে এখানে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছে, শিক্ষক নিয়োগ হচ্ছে না বলে। আজকে সেখানে দাঁড়িয়ে এই ধরনের কার্যকলাপ, এই সিপিএম পন্থী কিছু ছেলেদের মাধ্যমে করানো এসএফআই নাম করে, তাতে পুরোপুরি কলুষিত হচ্ছে, এবং যার ফলে আগামী দিন দেখবেন আপনি এই যে স্কুল কলেজ বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে পুরোপুরি মানে শেষ হয়ে যাবে। এবং এটা আগামী দিন বলতে গেলে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে আস্তে আস্তে। পুরো সমাজ ব্যবস্থাটা সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুরো বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে। এই এত অশান্তির মধ্যে মানুষ চাইছে না, এবং এখানে সিকিউরিটি প্রচণ্ড অভাব আছে। ওরা যে বলছে যে ইমিডিয়েটলি সেন্ট্রাল গভর্নমেন্টকে ডিপ্লয় করতে হবে, তাই সিকিউরিটি অভাব আছে। তো আগামী দিন বেসরকারি করে দেওয়া হবে। আর বেসরকারি যত স্কুল কলেজগুলো আছে, কোথাও দেখবেন পার্টি পলিটিক্স নেই, কোথাও ইউনিয়ন রুম নেই, কোথাও এরকম মারামারি অশান্তি হয় না, কোথাও হয় না। সুতরাং সেটার দিকে আস্তে আস্তে এরা চাইছে যে এটাকে বেসরকারি করে দেওয়া হোক, যেটা আপনার সিএসসির ক্ষেত্রে হয়েছিল। সিএসসি আমাদের ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন আগে সরকারি ছিল, এই বামফ্রন্ট আমলেই এটা পুরোপুরি আরপি সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে নেয়, যার ফলে আজকে দেখুন আপনি 9 টাকা করে ইউনিট, এবং মানুষ প্রতিদিন একটা মানে একরকম বিল পাঠিয়ে দেয়, তাদের মানুষের প্রতিদিন সমস্যা, এবং প্রতিদিন হাইকোর্টে এরকম বহু মামলা চলছে। আজকে সেটাও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আস্তে আস্তে বেসরকারির দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই আন্দোলনগুলোর মাধ্যমে। আচ্ছা, এই ঘটনাকে কেন্দ্র করে বাম কিছুদিন আগে একটা ধর্মঘট ডেকেছিল, ঠিক আছে? তো সেই দিন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হচ্ছিল, এবং তারা প্রেস কনফারেন্স করে জানিয়েছিল বিকেলের দিকে যে এই ধর্মঘটের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি। কিন্তু অনেক অভিভাবকরা বলছিল যে পরীক্ষার দিন এই ধর্মঘট না ডাকলেই হতো। তো এই বিষয়টি মানে এত উচ্চ মাধ্যমিকের মতো একটা বড় পরীক্ষা, যার পরে কলেজ, তার মধ্যে দেখা যাচ্ছে এত কারাপশন, এত কিছু। তো এই বিষয়টা মানে ধর্মঘটটা মানে ডাকাটা কতটা প্রাসঙ্গিক? এই ধর্মঘট কেউ মানে না তো ওদের যখন ওরা ক্ষমতা ছিল, ওরা যখন ধর্মঘট আগে যখন লাল ছিলাম বলে ধর্মঘট ডাকতো না, তখন পুরো রাস্তা পুরো বন্ধ করে দিত ইচ্ছা করে, জোর করে। এখন ধর্মঘট ওদের কেউ মানে না। আপনি সোমবার দিন ওরা ধর্মঘট ডেকেছিল, আপনি দেখেছিলেন সমস্ত অফিস আদালত কলকারখানা সব খোলা, সবাই আসছে কাজ করতে, কেউ ওদের মানে না। ওদের এই যে কমিউনিস্ট রাজনীতিটা, ওরা নিজেরাই যেটাকে কলুষিত করে যায় সেটা মানুষ জানে, কারণ ওদের হচ্ছে দ্বিচারিতা। ওরা মুখে এক বলে, কাজে এক করে। ওরা রাস্তায় বলে আমি কমিউনিস্ট, অন্তত বাড়ি থেকে দেবেন 4 বেলা ওম নমঃ শিবায় করে যাচ্ছে। যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে তারা আল্লাহু আকবার করে যাচ্ছে। সুতরাং তাদের নিজেদের মধ্যে দ্বিচারিতা আছে। তারা যদি নিজেকে কমিউনিস্ট বলে, তাহলে ধর্ম নিয়ে কেন তারা রাজনীতি করে? ধর্মটা ছেড়ে দিক না। সুতরাং এই যে তাদের যে এই ধরনের মানে কার্যকলাপগুলো, এর মাধ্যমে তাদের প্রাসঙ্গিকতা পুরোপুরি শূন্য। এবং আগামী দিন আপনি দেখবেন এই ধর্মঘট যে যতই ডাকুক, মানুষ তাদেরকে আর নিতে চায় না। মানুষ যে যার মতো কাজ করছে। আর বিধানসভা বলুন, সব জায়গাতেই ওদের আসন সংখ্যা শূন্য। শুধুমাত্র নিজেদের প্রাসঙ্গিকতা তৈরি করার জন্য এসএফআইদেরকে দিয়ে কিছু বাচ্চারা ছেলেমেয়েদেরকে ব্রেন ওয়াশ করিয়ে, তাদেরকে দিয়ে এই ধরনের ধর্মঘট করিয়ে, এই ধরনের মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করিয়ে, তাদের বেসিক্যালি হচ্ছে মানে সমাজটাকে একটা খারাপ দিকে তারা নিয়ে যাচ্ছে, এছাড়া কিচ্ছু না। এই সিপিএমের যে রাজনীতি, এদের যে আপনার যে কর্মকাণ্ড, এবং এদের যে ম্যানিফেস্টো, বা এরা যে ধরনের কাজকর্মগুলো করে, মানুষ তাদেরকে আর নিতে চাইছে না। এখন বর্তমানে আমাদের রাজ্যে দক্ষিণপন্থী রাজনীতি, শুধু আমাদের রাজ্যে বলে নয়, আমাদের দেশে বলে নয়, সারা বিশ্বে এখন দক্ষিণপন্থী রাজনীতিবিদরা রাজনীতিটা অনেকটা এগিয়ে গেছে। আপনি দেখুন আপনার ইউরোপ এরিয়াতে দক্ষিণপন্থী রাজনীতি এখন এই মাথাচাড়া দিয়ে উঠছে, আমেরিকাতেও তাই, আপনার ইন্ডিয়াতেও তাই, রাশিয়াতেও তাই, সব জায়গাতে। সুতরাং এদের দিয়ে এসব কিচ্ছু হবে না, এসব করে তারা কিছু পার পাবে না। সুতরাং এরাও জানে যে আমাদের কোনো প্রাসঙ্গিকতা নেই। সুতরাং এই ধরনের কিছু কর্মকাণ্ড করে যদি কোনোভাবে যে নাম কামানো যায়, মিডিয়ার সামনে আসা যায়, টিভি চ্যানেলের সামনে আসা যায়, এইটুকুনি এদের কাজ, আর কিচ্ছু না। সেই দিনের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে বাবুল সুপ্রিয়র সাথেও নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঘটনা ঘটেছিল, তাকে ঘেরাও করা হয়েছিল। তো তিনি যখন এই বিষয়টি সম্পর্কে জানতেন, তাহলে একজন শিক্ষামন্ত্রী যখন সেখানে আবার যাচ্ছেন, তো তাহলে এই পুরো বিষয়টিকে তিনি তাহলে ভালোভাবে সামাল দিতে পারতেন না? বাবুল সুপ্রিয় যখন গেছিলেন তখন তিনি বিজেপি করতেন, যে সময় তার সাথে ঘটনাটা ঘটেছিল, ওই সময় উনি বিজেপিতে ছিলেন। সেই সময় তৃণমূলপন্থীরা বাবুল সুপ্রিয়কে হ্যাকেল করেছিল। কেন? কারণ তৃণমূলপন্থীরা বলেছিল আমরা যাদবপুরটা আমাদের দখলে থাকবে, আমরা এখানে বাইরের লোককে ঢুকতে দেবো না। আজকে সেখানেই সেই যাদবপুরে এবিভিপির সাথে সিপিএমের বীভৎস মারপিট সবাই দেখেছে, চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মিডিয়া চ্যানেলে দেখিয়েছে। সুতরাং আজকে যদি বাবুল সুপ্রিয় কথা বলে থাকে ব্রাত্য বসু, তাহলে বলবো যে মূর্খমী কাজ। কারণ ব্রাত্য বসু আজকে বাবুল সুপ্রিয় তারই দলের সাংসদ, আগে নিজের দলের সাংসদের নামে কি তিনি ইয়ে করছেন, বদনাম করছেন? এটা কি উনি চাইছেন? আজকে ব্রাত্য বসু যে পুরোপুরি শিক্ষামন্ত্রী হিসাবে ফেলিওর, এবং নিজের যে ফেলিওরটাকে ঢাকার জন্য তিনি তার নাম বলছেন, এটা মানুষ বুঝতে পেরেছে, যার কারণে আজকে ব্রাত্য বসুর নামে ফৌজদারি মামলা হয়েছে। কিন্তু আমি জানি ওই মামলা বেশি দূর এগোবে না, কোনো ইনভেস্টিগেশন হবে না। সুতরাং এইসব করে তৃণমূল পার্টি যতই আজকে এগোতে চাক, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। কারণ আজকে আপনারা দেখুন, বাচ্চা ছেলেমেয়েদের ধরে রেপ করা হচ্ছে,
মানুষের ন্যূনতম সিকিউরিটি নেই। আজকে ট্যাংরাতে দিয়ে পরিবার পুরো সমস্ত পরিবার সমেত একসাথে তাদেরকে মেরে দেওয়া হলো। প্রতিদিন হামেশা কিছু না কিছু এখানে মানে খুন জখম রেপ লেগেই আছে। মানুষ এসব দেখে হচ্ছে দিদি বিরক্ত। আগামী দিন দেখবেন 2026-এ এই তৃণমূল সরকারকে মানুষই উৎখাত করবে, যেমন দিল্লিতে আম আদমি পার্টিকে উৎখাত করেছে, সেরকম তৃণমূল সরকারকেও আগামী দিন 26-এ মানুষই উৎখাত করে দেবে। এবং এই দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে ভাইপো অভিষেক ব্যানার্জি এদেরকে এই ভবানীপুর থেকে তারা পশ্চিমবাংলা থেকে মানুষই বার করে দেবে। মানুষ এদের দেখতে চাইছে না। আমরাও ভবানীপুরবাসী হিসাবে এদের দেখতে চাইছি না। আমরা চাই যত তাড়াতাড়ি পারুক এরা আমাদের রাজ্য ছেড়ে যাক এবং রাজ্যকে একটা ভালো সরকার আসুক, যে ভালো রাজ্যে একটা কারখানা ইন্ডাস্ট্রি করবে এবং রাজ্যে কিছু ভালো করবে। আমরা এটাই দেখতে চাইছি। আচ্ছা, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না, কোনো ঘটনায় অতি সক্রিয়, আবার কোনো ঘটনায় নিষ্ক্রিয় থাকছে পুলিশ। যাদবপুর কাণ্ডে করা বার্তা আদালত। দেখুন, পুলিশকে চালনা করে হচ্ছে দিদিমণি, সুতরাং মাননীয়া যদি পুলিশকে না অর্ডার দেয় তাহলে পুলিশ কী করবে? ওদের তো হাত পা বাঁধা, তারা তো চাকরি করছে। আজকে পুলিশ যদি মাননীয়ার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, কোনো কাজ করে তাহলে পুলিশ তাকে সাসপেন্ড করে দেবে, নাহলে সুন্দরবন ট্রান্সফার করে দেওয়া হবে। কেউ কি চায় যে নিজের হাতে নিজের পত্তা খোয়াতে? সেই কারণে পুলিশ, দেখুন, পুলিশ আজকে নিষ্ক্রিয় হয়, তাহলে বলবো মাননীয়া তাদেরকে সেই পরিমাণ হচ্ছে ইনস্ট্রাকশন দেয়নি বলে সেই কাজটা করছে না, সেই জন্য তারা নিষ্ক্রিয়, তাদেরকে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে। বিভিন্ন নেতা মন্ত্রী এবং তার সাথে মাননীয়া নিজেও তাদেরকে এই ধরনের মানে বলে যে ও আমার লোক ছেড়ে দে, ওকে ধরা যাবে না। যার কারণে আজকে যাদবপুরে দেখেছেন যে যাদবপুরে যখন যাদবপুরে বলছে আপনার আরজি করে যখন এত সংখ্যক মানুষ ঢুকে আজকে আরজি কর পুরো ভাঙচুর করলো, তারপরে কাউকে ধরা হলো না। পুলিশ নিজে একটা মানে মেয়েদের কাপড় পরে বলছে যে আমার কাপড় দাও, আমাকে বাঁচাও। পুলিশ নিজে বলছে আমাকে এই কথা, মানে ওদেরকে বলছে। সুতরাং এই ক্ষেত্রে এর থেকে প্রমাণিত হচ্ছে যে যদি পুলিশ চায় তাহলে সবাইকে অ্যারেস্ট করতে পারে, যদি পুলিশ না চায় তাহলে কাউকে অ্যারেস্ট করবে না। নিজেদের দলের লোকেদেরকে সেফ সাইড করার জন্য তারা এই ধরনের মানে কাজকর্মগুলো করে। এবং তারা নিজেকে যতই বলুক যে আমরা সরকারের প্রতি দায়বদ্ধ এবং কনস্টিটিউশনের প্রতি দায়বদ্ধ, তারা কিছুই আইন যায় না, পুরো মূর্খের মতন কাজকর্ম করে, মূর্খের মতো কথা বলে। তারা মাননীয় ইনস্ট্রাকশন ছাড়া কিচ্ছু করতে পারবে না।